হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কাঁচা কলার কোপ্তা বানাবো, তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি। এদিকে মসুর ডাল বাটা দিব, তাই মসুর ডালগুলোকে ভিজিয়ে নিয়েছি। কোপ্তার মধ্যে মসুর ডাল বাটাটা আমি দিব। মসুর ডাল বাটাটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও পারো। মসুর ডাল বাটা দিলে খেতে খুবই টেস্টি হয়, তাই আমি দিব। তারপরে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে এদিকে হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে আমি মেখে রেখেছি। তারপরে কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে মতে নিতে হবে। এদিকে কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ মরিচ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিব কাঁচা কলাগুলোর মধ্যে। তারপরে আমি মসুর ডাল বাটাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, মিহি করে মেখে নিতে হবে যাতে দানা দানা না থাকে। দেখতে দেখতে কাঁচা কলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল। তারপরে আমি গোল গোল করে বড়ার শেপ করে একটা একটা করে রেখে দিব। অনেক ধরনের শেপ করা যায়, আমি এভাবেই শেপ করে নিলাম। তারপরে আমি এইদিকে কড়ায় তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তারপরে কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। কোপ্তাগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোপ্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এদিকে লাল লাল হয়ে ভেজে আসলে তারপরে আমি একটা একটা করে কোপ্তাগুলোকে তুলে নেব। খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। তারপর ওই তেলে শুকনা মরিচ কালো জিরে ফোড়ন দিয়ে দিব। শুকনো মরিচগুলো লাল লাল হয়ে ভেজে আসলে তারপরে আমি পেস্ট মশলাটা করে রেখেছি, ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি 2 মিনিট ধরে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আমি একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আমি আবারও 2 মিনিট ধরে কষিয়ে নেব। একটু করে পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটোগুলো দিয়ে আমি 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা আমি একবারে বেশি করে দিব, কেননা কোপ্তাগুলো ঠান্ডা হয়ে আসলে ঝোলটা টেনে নেয়। তারপরে 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। কাঁচা কলার কোপ্তা রেডি। তোমরা কে কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখো, খুবই খেতে টেস্টি হয়। ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়েই এই কোপ্তাগুলো খাওয়া যায়। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।